শুভ, কি খবর? আজকে তো তোমার জন্য একটা দারুণ দিন। তুমি চলে গেলে সেন্টারটা মনে হবে একটা লোডশেডিং। তুমি তো আমাকে সবাই মাথায় রাখতা। কি মিয়া হু হু করতেছো? আজকে তো তোমার খুশি থাকার কথা, এতদিন পর বাড়ি যাবা। কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে দাদা। আচ্ছা দাদা, এখানে তোমরা ছিলে, সবাই ছিলাম, সবার মাঝে আমি ছিলাম। আচ্ছা দাদা, আমি তোমাদের এখানে থেকে যাই, আমাকে এখানে রেখে দাও তোমাদের সাথে। দূর মিয়া, সারা জীবন এখানে থাকবা নাকি? বাড়ি যাইবা না? আপনি তো ভয় পেয়ে গেলেন। যাবো যাবো, বাড়ি চলে যাবো, আপনাদের এখানে থাকবো না। হ্যালো, হ্যাঁ আপনি চলে আসছেন? আমি দাঁড়িয়ে আছি, আসেন ভাই। আচ্ছা। কি অবস্থা? ও বৃষ্টি, তুমি এখনো যাওনি? কিভাবে যাব? এই যে আপনার প্রেশারটা লো হয়ে আছে, আপনার প্রেশারটা না ঠিক হওয়া পর্যন্ত কি আমি যেতে পারি বলেন? আর প্রেশার আস্তে আস্তে সব কিছুই লো হয়ে যাচ্ছে, এমনকি আমার বেঁচে থাকার আগ্রহটাও। এসব বলতে হয় না। আপনি জানেন, আপনাকে দেখে আমার হিংসে হয়। এই যে সারাদিন বিছানায় বসে থেকেও আপনি কি সুন্দর সবার সব কিছু লক্ষ্য করছেন, দেখছেন, আবার আমাকেও শেয়ার করছেন। কিভাবে পারেন এত অ্যাক্টিভ থাকতে? আসলে বৃষ্টি, তুমি না আমাকে অনেক ইন্সপায়ার করছো। একটু প্রেশারটা চেক করি। বাহ, একদম নর্মাল হয়ে গেছে। এবার একদম কথা না, চুপচাপ রেস্ট করেন। আমি তাহলে এখন চলে যাই। বাসায় গিয়ে একটা মেসেজ দিয়ে রেখো, কেমন? ঠিক আছে, এখন আপনি একদম কথা বলবেন না, খুব সুন্দর করে ঘুমিয়ে থাকবেন, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। কি অবস্থা এখন মায়ের? প্রেশারটা এখন নর্মাল আছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। গুড নাইট। এক্সকিউজ মি স্যার, গুড মর্নিং। আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি তো এখন হাঁটছি। স্যার, আমরা আসলে সুস্থ দেহ সুস্থ মন একটা অর্গানাইজেশন থেকে একটা ক্যাম্পেইন করছিলাম। আপনারা যারা সকালবেলা হাঁটেন তার যে মানসিকভাবে এবং শারীরিকভাবে কতটুকু সুখী, সেটা নিয়ে আসলে ক্যাম্পেইনটা করছি আমরা। এটা এটা আবার কোন ধরনের বাটপাড়ি রে ভাই? সকালবেলা ঘুমে থেকে উঠে কেউ কি এই কাজ করতে আসে? এটা কি খুব সুখী লাগে? না মানে স্যার, সমস্যা নেই, আপনি যদি কিছু মনে না করেন আমি অপেক্ষা করি। আপনি হাঁটা শেষ করলে তারপর আপনার সাথে কথা বলি স্যার। আমি হেঁটে আমি সোজা সুখী মনে বাড়ি যাব। আপনি প্লিজ অন্য মক্কেল দেখেন। থ্যাংক ইউ। এই ভাইয়া, একটা চা দূরে সিঙ্গারা। আচ্ছা একটা এলেন ভাইয়া আপনার সিঙ্গারা। আরে ভাইয়া, আপনি না জেলে আছিলেন, জেল থেকে ছাড়া কবে পাইলেন?
আমি জেলে আসলাম, তোরা কি কইছিস? ওই দিনেরা সবাই আলোচনা করতেছিল যে আপনারা নাকি র্যাবে তুলে নিয়ে গেছে, আপনি নাকি র্যাবের জেলে আছেন। তোর গাল বরাবর না দুইটা দাউন উচিত, বুঝছস? আমার চোখের সামনে তো সর। সর। কি সমস্যা ভাই? আপনি আমার দোকানে বই আমার পোলারে ধমকাইতেছেন, কি সমস্যা আপনার? ধমকামু না, আপনার পোলা উল্টাপাল্টা কথা কয়, আমি নাকি জেলে আসছিলাম। তো আপনি তো জেলেই ছিলেন, এতদিন আপনি জেলে ছিলেন না? আরে কি বলেন ভাই, আমি জেলে থাকবো কেন? তা আপনি এতদিন কই আছিলেন? 1000 টাকা বাকি রেখে এতদিন কই আছিলেন আপনি? কোন কই আছিলেন? কই না, এখন আর মুখে কোনো কথা নাই। আইছে খাইতে। আউল পোলাপান কোয়ান থেকে এগুলো আইসে, হ্যাঁ? আরে কি আশ্চর্য! এই যে দেখছি মেঘ না চাইতে বিউটিফুল বৃষ্টি। দাদা ভালো আছেন? আর দিদি বাসায় নেই? কেমন থাকি বলো? এই যে তুমি এত মানুষকে সেবা টেবা দিয়ে বেড়াও, আচ্ছা আমাকে একটু সেবা টেবা দিলেই তো পারো। কি দিবে বৃষ্টি তোমাকে? আচ্ছা বস। দিদি আমি আসলে আসছিলাম। আমার মনে আছে, কিন্তু তুমি আমাকে বলো তো তুমি আসলে কি কাজ করো? দিদি আমি তো কেয়ার গিভার। আসলে যারা অনেক অসুস্থ থাকেন, একদম বিছানায় আছেন, যাদের বাড়িতে সাপোর্ট দেওয়ার কেউ থাকে না, তাদেরকে আমাদের অর্গানাইজেশন কেয়ার সেল করে, এই তো কেয়ার সেল। আচ্ছা এই ধরনের স্পেশাল কেয়ার কি আমরা একটু পেতে পারি না? দেখো, আসলে তুমি অন্য কিছু করো, কারণ আমি তোমাকে যখন ভাড়া দিয়েছিলাম তখন তুমি আমাকে বলেছিলে তুমি নার্স, কিন্তু এখন দিদি আমি তো নার্সই। শোনো বৃষ্টি, আমাকে সব কিছু সামলাতে হয়। তুমি রাত বিরেত বাড়িতে ফেরো, কোনোদিন তুমি ফেরোই না, এই সব কিছু আমাকে শুনতে হয়, বুঝেছো? ধরো, ভালো একটা চাকরি করো যাতে মান সম্মান নিয়ে চলতে পারে, আর 2 দিন পর পর মানুষের কাছে যেন ধার চাইতে না হয়। ঠিক আছে দিদি, আমি দেখছি কি করা যায়। উঠি তাহলে। জাস্ট এই যে এখানে ফুটো করে দিয়ে তারপরে সুতোটা পাততে হবে, বুঝছো? ধরো এটা, ধরো সুন্দর করে এই ছিললাম, এই ছিললাম। এখন সুতো হ্যালো ভাবি, কোথায় আপনি? দেন সুতোটা বাঁধতে হবে, এই উড়ে যাবে। নাও, ঠিক আছে। এই তোরা এখানে কি করছিস? তোদের না বলেছি আজে বাজে লোকের সাথে মিশবি না, যা ঘরে যা। ঠিক, আপনি এভাবে কথা বলছেন কেন? তুমি চুপ করো, তুমি এখানে কেন কথা বলো? দেখেন আঙ্কেল, এইভাবে কেন কথা বলছেন? এখানে তেমন কিছুই করা হয়নি। একজন নেশাখোরের কাছ থেকে আমার আচরণ শিখতে হবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আঙ্কেল। ইউ মাইন্ড ইউর বিজনেস। এই চল সবাই চল, এখানে থাকতে হবে না কারো, তাড়াতাড়ি চল। ও আজকে খেলায় আমরা জিতেই যাব, খুব ভালো খেলছে। আরে ধর, শেষমেশ দেখবার ডুবাইছে, আমরা হইলাম ডুবানোর জাতি। আপনাদের খেলার কিছুই বোঝেন না, 5 ওভারে 20 রান দরকার, এটা তো খাড়ায় খাড়ায় জিতে যাব আমরা। খাড়ায় থাকলে কি খেলা জেতা যায়? আরে মিয়া, খেলা জিততে হইলে তো দৌড়াইতে হইব। আরে বুঝাইলাম, আমরা তো এই রান করে জিতেই যাবো। এই খেলা জিতা কি হইব? এই খেলা জিতে তো সেমিফাইনালে গিয়ে ধরা খাইব। সেমিফাইনালে যদি ধরা খাবি, তুই এত কষ্ট করে ওইদিকে যাওয়ার কি ছিল? তো ফার্স্ট রাউন্ডে আউট হয়ে গেলে পারতি। জীবনের সব হিসাব যদি এরকমই হতো, তাহলে জীবনে কোনো মানে আছে? এইবার আইলামই আমার কথা। এই যে এই যে এই যে দেখো, তোমার প্লেয়ার খাড়ায় খাড়ায় আউট হয়ে গেছে। আসলে চাপ নিতে পারে না এই জাতি, বড্ড ইমোশনাল জাতি, চাপ নিতে পারে না। ইমোশনালের খেতা পড়ি।
ডেলিভারি। এই খাবার আমি অর্ডার করি নাই। স্যার আমরা পাশের ফ্ল্যাটেও চেক করেছি, ওনারা অর্ডারটা করেননি, এটা আপনারই ডেলিভারি। তাহলে উপরে নিচে কোন একটা ফ্ল্যাটে হবে ভাই? এটা আমার না 100% শিওর। ও স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা উপরে নিচে ডাইনে বায়ে সব জায়গায় চেক করেছি, ওনারা কেউ এটা অর্ডার করেননি। আই এম শিওর এটা আপনার। ভাই আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? এটা কি ফাইজলামি হইতেছে? ভাই এটা অর্ডার করার মতো টাকা আমার পকেটে নাই। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। শুধু দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, আমরা পেয়ে গেছি আমাদের সেই সৎ এবং নিষ্ঠাবান যুবককে, যিনি সুযোগ থাকার পরেও আমাদের কোম্পানির এই ফ্রি পিৎজা নিতে অস্বীকার করেছেন। ভাই এগুলো কাকে বলতেছেন? হ্যাঁ, আমাদের ফ্যান স্যার, আমাদের ফ্যান বেস। মানে আমরা স্যার একটা ফ্রি ক্যাম্পেইন চলতেছে, মানে আপনার মতো সৎ নিষ্ঠাবান ক্লায়েন্টদের জন্য রয়েছে ফ্রি ব্রেকফাস্ট। আপনাদের মানে অ্যাপসটার নাম কি? আমাদের অ্যাপস এই যে BYFC, বি ইয়োর ফ্রেন্ড কোম্পানি, বি ইয়োর ফ্রেন্ড। স্যার প্লিজ এনজয়। থ্যাংক ইউ স্যার। আরে এই দাঁড়িয়ে লেগে কি করে? মানে এটা তো আমি সব জায়গায় দেখতেছি। আচ্ছা আমার কি হ্যালোসিনেশন হতেছে নাকি? আচ্ছা জি ম্যাডাম। আপনাকে তো চেনা চেনা লাগছে। আপনি না সেদিন বাইক নিয়ে এসেছিলেন, আজ গাড়ি পেলেন কোত্থেকে? ও ম্যাডাম, আসলে হয়েছে কি, আমাদের কোম্পানি একটা নতুন ক্যাম্পেইন চালু করেছে, সেটা হচ্ছে বাইকের পয়সায় কার রাইড। বাইকের পয়সায় কার রাইড, হ্যাঁ। এই কারণে যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তাদেরকে আমরা বাইক কল দিলেও কার রাইড দিচ্ছি। আচ্ছা, বাই এনি চান্স আপনি আমায় ফলো করছেন না তো? ফলো? ও যা বলেছেন আপনি, আমরা তো সব সময় সবাইকে ফলো করছি। এই যেমন ধরেন, আপনি কি পছন্দ করেন, আপনি কি খেতে চান, আপনি কি পড়তে চান, আপনি কার গান শোনেন, আপনি কার নাটক দেখেন, এভরিথিং, সো দ্যাট আমরা আপনি কি চান সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, তবে তাই বলে এক একদিন এক একটা গাড়ি, একদিন বাইক, একদিন গাড়ি। আচ্ছা আপনি করেনটা কি? আমাদের অ্যাপস, আমাদের গ্লোবাল অ্যাপস BYFC, বি ইয়োর ফ্রেন্ড ফার্স্ট। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে আপনি নিজেই হচ্ছেন আপনার সবচাইতে বড় বন্ধু। যে যত নিজের বড় বন্ধু হতে পারে, সে তত ভালো নিজেকে চিনতে পারে, আর যে যত ভালো নিজেকে চিনতে পারে, সেই জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। আচ্ছা, কিন্তু মামা, আমি বহুদূর গেলে আপনি বা আপনার কোম্পানির লাভ কি তাতে? ট্রু। আমাদের কোম্পানির লাভ হচ্ছে এই যে আপনি একটা জীবনের রাইড দিচ্ছেন, আমরা হচ্ছি সেই জীবনের রাইড শেয়ার। এই মামা চলে আসছি, রাখেন। উফ, এই ধরেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামা, আপনি আমার চাকরিটা বাঁচিয়েছেন। থ্যাংক ইউ মামা, শেষকালে মামা। আমি এখন একটু ব্যস্ত আছি, আমি কথা বলতে পারতেছি না। আর ওই টাকা পয়সা দেওয়ার মতন অবস্থাতে আমি এখন নেই, ঠিক আছে? এক্সকিউজ মি, আপনি কি একটু পাশের টেবিলে গিয়ে বসতে পারেন? কিছু বললেন? এটা আমার প্রাইভেট টেবিল এবং আমি অন্য কারোর সাথে বসে ড্রিঙ্ক করা পছন্দ করি না। বুঝতে পেরেছি। জাস্ট ফর ইউর কমফোর্ট, আমি আসলে একটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজের সিইও। আমরা গ্লোবালি অপারেট করি, কিন্তু সমস্যা হচ্ছে মানুষজন আমাদের ঠিক চিনতে পারে না, কিন্তু আমরা আমাদের কাজ করে যাই। এক্স্যাক্টলি, আমিও কিন্তু ঠিক চিনতে পারছি না। এই
আপনার এই অ্যাপস নাম তো আমি আগে কখনো শুনিনি, কিন্তু আমার দেখে তো এই ফুড ডেলিভারি লোকই মনে হচ্ছে। হ্যাঁ সার্টেনলি ফুড ডেলিভারি তো বটেই, কিন্তু উই অলসো ডেলিভার হ্যাপিনেস। আই এম সরি, আই এম নট ইন্টারেস্টেড। আমি জাস্ট এখন একটু মন খুলে ড্রিঙ্ক করতে চাই। আচ্ছা ঠিক আছে যান। আপনাকে একটা সিইও অফার দিচ্ছি, আনলিমিটেড ড্রিঙ্ক। ট্রাই করবেন? দেখি। ট্রাই ইট। ওকে, চিয়ার্স টু ইউ। Not finish yet. শেষ করুন। See, you can't finish yet. শেষই তো করতে পারছেন না। শেষ করুন। They are full of happiness. বেচারা, আনলিমিটেড হ্যাপিনেস। আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করে আসি। হ্যাঁ, হ্যালো শুভ, কি খবর তোমার? তুমি তো আমাদেরকে ভুলেই গেছো। কি বলো দাদা, তোমাদের ভুলি কেমনে? তোমাদেরকে ভোলা সম্ভব? তারপর কি খবর তোমার? রাতে ঠিক মতো ঘুম হয়? বাসা সবাই ভালো আছে? তুমি তো আমাদের সাথে যোগাযোগই করো না, আমরা তো তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। দাদা, হ্যালো, সবকিছু ঠিক আছে শুভ? হ্যালো, আমি না মিলাইতে পারতেছি না দাদা। আমারে তোমাদের এখানে রাখা যায় না? আমি তোমাদের এখানে চলে আসি। হঠাৎ কি হলো? তুমি বাড়ি ঘর আত্মীয় স্বজন ছেড়ে আমাদের সাথে থাকতে যাচ্ছ? এমনটা আসলে হয় শুভ? এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ধৈর্য ধরো, স্থির থাকো, নিজেকে চেষ্টা করো মেরে ধরার, সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো থেকো, মাঝে মাঝে সেন্টারে এসো। বাই। ওকে। এটা তো একটা বাড়ি, হোটেল তো না। সকাল 11টা পর্যন্ত ঘুমাবি, তারপরে উঠবি, নাস্তা করবি, আর সারাদিন তো যা ইচ্ছা তা। কোনো বাড়িতে এসব হয়? সরি দিদি, রাতে না ঠিক মতো ঘুম হয় নাই। আজাইরা এরকম থাকলে কি করে ঘুম হবে? হ্যাঁ, তুই কি কোনোদিন পরিবর্তন হবি না? এরকম একটা আশ্চর্য মানুষ কি করে হয়? বাসায় থাকতে দিয়েছি বলে যে সমস্ত কিছু তোর টলারেট করব তা কিন্তু না। বাইরে যাচ্ছি, দরজাটা আটকে দে। ধর, তুমি একা আসলা, নেহাকে তো নিয়ে আসতে পারতা, তাই না? কতদিন ওকে দেখি না বলো তো? নেহার পরীক্ষা, তাছাড়া নেহাকে দেখতে চাইলে বাসায় আসলেই তো পারিস। অবশ্য বাসায় আসবি কিভাবে? তোর তো মানুষের বাসায় ঘুরে ঘুরেই সময় শেষ। দি,
তুমি আমায় খোঁচা দিয়ে কথা বললা? আচ্ছা, এই জবটাতে প্রবলেমটা যে কোথায় আমি সেটাই বুঝি না। আচ্ছা বলো তো, আগের দিনের ডক্টররা বাড়িতে গিয়ে রোগী দেখতো না? তখন তো কোনো প্রবলেম ছিল না, আর এখন সেই সেবাটা বাসায় গিয়ে দেওয়া হয়। এখানে প্রবলেমটা কই বলো? তোর সমস্যাটা কি? এত কাজ থাকতে তোকে এই কাজটাই কেন করতে হবে? এই কাজ তোকে ইন ফিউচার কি দেবে? এই কাজের মধ্যে আসলে কি প্রবলেম আছে সেটাই আমি বুঝতে পারছি না। তুমি কি জানো যে বাংলাদেশের কত লোকের এই নার্সিং সেবাটা প্রয়োজন? শোন, তোর এই রাত বিরাতে বাড়িতে আসা, মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দেয়া, এই জন্য আমাকে কত দিন কত মানুষের কথা শুনতে হয়, সেই খবর তুই রাখিস? যাই হোক, আগামী সপ্তাহে আমাদের বাড়িতে আসবি। তোর দাদা একটা ছেলে দেখেছে, তোকে দেখতে আসবে। ছেলে সৌদিতে কাজ করে। আমি তোমাকে অনেকবার বলেছি আমি এখন বিয়ে করব না। তোর দাদা অনেক দূর কথা এগিয়ে। তো আমি কি করব? আমি কি দুলাভাইকে বলছি যে আমার জন্য বিয়ে ঠিক করতে? তার মানে তুই আমাদের বাসায় আসবি না? না। তুই সত্যি আসবি না? না বললাম তো। তোকে যেন আর কোনো দিন আমাদের বাড়িতে না দেখি। ইউ জাস্ট গো টু হেল। শফিক, কি ব্যাপার শফিক? তোমাদের কি সব কমন সেন্স হারিয়ে গেছে নাকি তোমরা এই বারে বসে ড্রিঙ্ক করা শুরু করেছো? স্যার কি হয়েছে একটু বলবেন প্লিজ? এটা তোমরা কিভাবে অ্যালাউ করো? এই যে ইয়াং ছেলে পেলে, একপাল ছেলে পেলে, আমি যে টেবিলে বসি সেই টেবিলে বসে মদ খাচ্ছে, তোমরা কিছু বলো না? স্যার আমি ওনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করে বলছি শুরুতেই, বাট ওনারা কোনো কথাই আমার শুনে নাই স্যার। স্যার কাইন্ডলি আপনি একটু দেখবেন টেবিলটা। আচ্ছা আমি দেখতেছি। এক্সকিউজ মি, আপনাদের তো এই বারে কখনো দেখিনি। আপনি কি? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি রেগুলার এই টেবিলে বসি, এটা আমার টেবিল। আপনার সমস্যা কি? আপনার এই জায়গায় আজকে বসা লাগবে না, আপনি অন্য জায়গায় গিয়ে বসেন যান। তোমাদের মতো ছেলে পেলেদের জন্য আজকাল এই অবস্থা। বাচ্চা বয়সী ছেলে পেলে বাবাদের সঙ্গে বসে একসঙ্গে ড্রিঙ্ক করতে আসতো, এটা কোনো কথা হলো? ওই মিয়া, আপনার সমস্যা কি? আপনার আজকের এইবারে মাল খাওয়া লাগবে না, আপনি বাইরান ফোড়েন। এই বাইর কর রে। এটা কি, এটা কি হলো? মাল খাওয়া লাগবে না, বেরোন। এই বাইর করো না রে মিয়া। এটা কোনো কথা হলো? ওনারা তেমন একটা সুবিধা না স্যার, আজকের মতো আপনি একটু হেল্প করেন।
দিদি আমার কিছু টাকা দরকার ছিল। কয়লা ধুলে ময়লা যায় না, তোর স্বভাব তো আরো খারাপ হয়েছে। না না দিদি, তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? হ্যাঁ, আমি তোকে ভুল বুঝছি? তোর স্বভাব হয়েছে তোর বাপের মতো, একদম একদম তোর বাবার মতো। তোর বাবা যেমন সারা জীবন তোর মাকে জ্বালিয়েছে, সারা জীবন তোর মাকে কষ্ট দিয়েছে, সেম কষ্টটা তুই আমাকে দিচ্ছিস। তুমি মার কথা কেন আনলে? তুমি এখানে মার কথা কেন আনলে? বাবার কথা, আমি বাবার কথা শুনতে চাই না, আমি দেখতে পাই না, সহ্য করতে পারি না। হ্যাঁ, সহ্য করতে পারিস না, চিনিস না, দরকার নেই তো তোর চেনার, সহ্য করার। তোর পড়াশোনা, তোর চাকরি বাকরি, এগুলো কোনো কিছু নিয়ে চিন্তা করেছিস কখনো? শুধু চিন্তা তোর ড্রাগ, নেশা, তোর ড্রাগ। ভালো হয়ে গেছি তাই না? এটা ভুল ছিল, আমি তো ঠিক হয়ে গেছি, আমি তো চেষ্টা করছি ভালো কিছু করার, আমি তো চেষ্টা করছি তাই না? শুভ, তুই চলে যা, তুই চলে যা আমার বাড়ি থেকে, চলে যা, চলে যা। ওকে, আমি ব্যবস্থা করবো একটা। এই যে নাও তোমার এই মাসের টাকাটা। থ্যাংক ইউ দি, খুব হেল্প হলো। না না না, আমাদেরই হেল্প হয়েছে। তবে বৃষ্টি, আসলে আমরা এই সার্ভিসটা কন্টিনিউ করতে চাচ্ছি না। হে বাবা, হঠাৎ এই ডিসিশন কেন? আর আপনার বোন তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, উনি তো কেবলমাত্র একটু একটু করে সুস্থ হওয়া ধরেছেন। ওনার আরও অনেক হেল্প লাগবে, ওনার অবস্থা এখনো অনেক ক্রিটিক্যাল। সেটা আমরা বুঝি বৃষ্টি, কিন্তু আমি এটাতে কমফোর্ট ফিল করছি না। আর তাছাড়া বাইরের একজন মানুষ সারাদিন ঘোরাফেরা করছে, তার পিছনে আবার অন্য সব মানুষরা ঘোরাঘুরি করছে। আপনি আসলে এসব কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই বৃষ্টি, তুমি তো কুচি খুকি না। আর তার মধ্যে বাসায় কোনো মিসিং হলে প্রথমে মাথায় আসে বাইরের মানুষের কথা। ভালো বলেছেন দিদি। তবে জানেন তো, আমাদের চারপাশে অনেক বিচিত্র মানুষের বসবাস, আর সমস্যাটা হচ্ছে সবাই দেখতে মানুষের মতো। যাই হোক, ভালো থাকবেন। কি লাগবে ভাই? ভাই মোটা দড়ি নেই, অনেক মোটা দড়ি। মোটা দড়ি দিয়ে কি করবেন? মোটা দড়ি দা ওই যে আচ্ছা ওটা লাগবো না ভাই, বড় ধারালো ছুরি নেই, অনেক ধার। ছুরি? না না ভাই, এডি আঙ্গুর দোকান নাই, আপনি অন্য কোথাও যান যান। ভাই দড়ি আর ছুরি তো অনলাইনেই পাওয়া যায়। আপনি আপনি এখানে কিভাবে আসছেন? আমি কিভাবে এসেছি এটা কোনো কোশ্চেনই না। দ্য কারেক্ট কোশ্চেন ইজ আপনি কিভাবে যাবেন। ওকে, আসলে আমাদের কোম্পানি একটা গ্লোবাল স্যাটিসফ্যাকশন কোম্পানি। সো ক্লায়েন্টের যে কোনো ধরনের নিড ফুলফিল করার জন্য আমরা একটা 360 ডিগ্রি হ্যাপিনেস সেবা দিয়ে থাকি। আপনারা পেলেন কোথায়? আর আমি তো শুধু আপনাকে দেখতেছি। ও হ্যাঁ, তাই তো। আসলে আমাদের বাজেট কম তো, এই কারণে মানে ওই স্টাফ সংখ্যা কম, আমাকে একাই অনেক কিছু সামলাতে হচ্ছে। আপনি ট্রাই করেন না, এই যে কতগুলো জিনিস আনছি, এই অনেকগুলো প্রোডাক্ট আপনি খুঁজছিলেন মনে মনে এবং অনলাইনে, তো সেগুলো থেকে আমরা আপনার জন্য বেস্ট ফিট প্রোডাক্টগুলো এনেছি। আপনি কোনটা আগে ট্রাই করবেন? যে কোনোটা। গুড চয়েস। আপনার কাছে এটা ফান মনে হইতেছে? এটা ফাইজলামি পাইছেন? এটা ফান মনে হচ্ছে? আমার কাছে এটা ফান মনে হচ্ছে। কেন আপনার কাছে এটা ফান মনে হচ্ছে না? রকস্টার হতে গিয়ে ড্রাগস্টার হয়ে যাওয়া একটা ফান না? এতগুলো মানুষের
একটা এফোর্টকে মিথ্যে করে দিয়ে একটা ফুল রিহ্যাব কমপ্লিট করে তারপর দুম করে সুইসাইড করার আইডিয়াটা ফান না? দেয়ার আর রিজন বিহাইন্ড এভরিথিং। এক্স্যাক্টলি সেটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, দেয়ার আর রিজন বিহাইন্ড এভরিথিং। শুধু আপনি দেখতে পাচ্ছেন না। এই যে আপনার লাইফে এত চ্যালেঞ্জ, এত রিগ্রেট, এত ঘৃণা, এই সব কিছু কেন? যাতে আপনি একজন সত্যিকারের আগুনে পোড়া মানুষ হয়ে উঠতে পারেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। আপনি একবার ভাবেন তো, এই পাড়ায় আপনি কত বড় একটা বাজে এক্সাম্পল সেট করেছেন। এ পাড়ার যত ছেলে মেয়ে তার বাবা মাকে গিটার কিনে দেওয়ার কথা বলবে, ওর বাবা মা আপনার দিকে আঙুল তুলে দেখাবে, ওই যে দেখ, ওই যে দেখ, ড্রাগ ইউজার। সাবধান, ড্রাগ ইউজার হয়ে যাবে। নিজের ইমেজটাকে, নিজের এই এক্সাম্পলগুলোকে যদি চেঞ্জ করতে পারতেন, যদি নিজের ভেতরের যে ক্রিয়েটিভিটি, যে ট্যালেন্টটা আছে, যে শক্তিটা আছে, সেটাকে সবার সামনে একবার সাহস করে দেখাতে পারতেন, তারপর যদি সত্যি সত্যি আপনার মনে হয় যে না, এ পৃথিবীকে দেওয়ার মতো আপনার আর কিছুই নেই, তাহলে 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 কি করবেন? তখন সোশ্যাল মিডিয়ায় গিয়ে টিকটক করুন, বা একটা কিছু করুন। ও আমার ক্লায়েন্ট। হ্যালো, হ্যাঁ 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 ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, এই তো আমি লোকেশনে চলে আসতেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো আসতেছি। সো সি ইউ সুন। হ্যালো, আমি শুভ। আজ আপনাদের মাঝে এলাম আমার লেখা যত গান আজ সারা রাত আপনাদের শোনাবো। এই পুরো ড্রাইভটায় আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে প্রচন্ড বিরক্ত। আপনি একটু চুপ করবেন? চুপ করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমার মনে হয় কখনো কখনো চুপ করে থাকলে সমস্যা বাড়তে থাকে। আপনি নিজের ভেতরে একা একা হেরে যাবেন। আমার জেতার কোনো অধিকার নেই। আমি কিংবা আমরা জন্ম নিয়েছি শুধু হেরে যাবার জন্য। তাই মাঝে মধ্যে মনে হয় জীবনটাকে শেষ করে দিই, তাই তো? অথচ সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে যারা আপনার লাইফের ডিসিশন নিজেরা দিয়ে দিচ্ছে, আপনাকে কটাক্ষ করছে, আন্ডার এস্টিমেট করছে, প্রতি পদে পদে অপমান করছে, তারা প্রত্যেকে ভাবছে তারা আপনার জন্য বেস্ট সাজেশনটা দিচ্ছে। ইন্টারেস্টিং না? এক কাজ করেন, ক্ষমা করে দেন। ক্ষমা? ক্ষমা কতবার করা যায়? কতবার? থিওরিটিক্যালি 7 গুণ 70 বার, বাট আমি ওই ক্যালকুলেশনে না গেলাম। জীবনের অঙ্ক তো আর হিসাব নিকেশ করে হয় না। কিন্তু আমার কাছে মনে হয় মন থেকে ক্ষমা করে দিন। ওই যে কবিগুরু বলেছে না, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। বাহ, আপনি ছোটবেলায় নাটক করতেন নাকি? আরে নাটক তো আমরা সবাই করতেছি, কিন্তু তার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন ক্যারেক্টারটা করতেছি। ঠিক আছে, আমার কোম্পানির একটা দারুণ ট্যাগলাইন আছে, খুবই ইন্টারেস্টিং। সরি, থ্যাংক ইউ, লাভ ইউ।
এই 3টা ওয়ার্ড আমরা যা ইচ্ছা তাই ব্যবহার করি এবং মোস্ট অফ দ্য টাইম মিন করি না, কিন্তু যদি যদি মিন করা যায় তাহলে কিন্তু লাইফ পাল্টে যায়, একদম জীবনটা চোখের সামনে পাল্টে যায়। ট্রাই করতে পার। আমি আপনার এই পুতুলটা নিই, শিওর। এটা আমার গিফট। ও হ্যাঁ মামা, থ্যাংক ইউ ফর এভরিথিং। হ্যাভ এ নাইস ডে। আই এম সরি। আসলে তোমার যেই সময় আমাকে খুব দরকার ছিল ওই সময়টাতে আমি অধৈর্য হয়ে গেছি। সরি। মিটু, আমি আসলে এত রেসপন্সিবল হয়ে গিয়েছিলাম, রিহাবে গিয়ে বুঝতে পারছি তোমার প্রতি আসলে অনেক বেশি অন্যায় করে ফেলছি। আমি অনেক সরি। I need you. I love you. I love you too. একটা সেলফি তুলি। Beautiful. Beautiful. Have a nice day, guys. Have a nice day. কিন্তু শুভটা গেল কোথায়? আসেন, হ্যাঁ গেছে কোথায় ও? কে আসলো দেখ তো শুভ। Forgive me for everything I have done to you. And I want to say sorry for that. But also I want to tell you that I love you so much. I miss you, Baba. I love you. আসো সারপ্রাইজ। আঙ্কেল আসছে, আঙ্কেল শুভর বাবা